হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? অনেকদিন ব্লগ দিতে পারিনি, শরীরটা ভালো ছিল না। আর এটা হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন সকালবেলা। একটা বন্ধুর বাড়ি পুজো ছিল, তো ও আমাকে ফাইনালি নিতে চলে এসেছিল। আর ওর নতুন বাড়িতে পৌঁছে গেছিলাম। তো সবাইকে জানাই শুভ অক্ষয় তৃতীয়া। আজকে একটা বন্ধুর বাড়িতে খাওয়া দাওয়া আছে, তো ওই জন্যই পুজো আছে, তো ওই জন্যই এসেছি। তো এখন এসে আমরা একটু পুজোর কাজ করব। বলেছিল যে দুপুরবেলা একটু তাড়াতাড়ি চলে আসিস, আমি তো তাড়াতাড়ি অনেক দেরি করে ফেলেছি। তো এখন ভোগ রান্না হচ্ছে, আমি একটুখানি ওকে হেল্প করি। আমি আসার পরই কাকিমা আমাকে এটা দিয়ে দিয়েছি। তো ওকে খানিকটা আমি হেল্প করে দিয়েছি, কিছুটা কাজ এগিয়েছে। আর সন্ধ্যাবেলায় পুজো, আর কিছুক্ষণ পরেই পুজো স্টার্ট হবে। তো এখন কিছু ভোগের রান্নাবান্না বাকি আছে, সেগুলো আমি আর ও মিলে করব। বাড়িতে পুজো হলে যেটা হয় সবটাই নিজের হাতে করতে হয়। আর সেই কারণেই ও আমাকে বলেছিল একটু তাড়াতাড়ি আসিস, যাতে ওকে আমি হেল্প করে দিতে পারি। বাট আমার তাড়াতাড়ি তো পৌঁছায়নি, অনেকটা লেটেই পৌঁছেছে। কিন্তু ওকে কিছুটা সাহায্য করে দিয়েছিলাম। তো দেখো পুজো শুরু হয়ে গেছে। যেহেতু ওকেই পুজোয় বসতে হতো, তো সেই কারণে ও তাড়াহুড়ো করছিল। আর এই পুজো উপলক্ষে অনেক পুরনো বন্ধুদের সাথেও দেখা হয়, যাদের সাথে অনেক ছোটবেলায় একসাথে পড়েছি। তো সব সময় তো দেখা হয় না, বড় হয়ে যাবার পর সবাই যে যার মতো আলাদা হয়ে যায়। তো এই পুজো উপলক্ষে সবার সাথেই দেখা হয়েছিল। আর ওরা অনেক কাজে হেল্পও করেছে আমাদের। ততক্ষণে এখানে হোম শুরু হয়ে গেছিল পুজোর। তারপর পুজো হয়ে যাবার পর সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছিল, আর ততক্ষণ আমি একটুখানি বসেছিলাম। তো বসতে বসতে একটা মিষ্টি বাচ্চার সাথে দেখা হয়ে গেছে, ওকে দেখো কি মিষ্টি। তো যাই হোক, ওর সাথে বকবক করতে করতে অনেকটা সময় কেটে গেছিল। তারপরে আমরা প্রসাদ খেয়ে, রাতের খাবার খেয়ে ওখান থেকে বেরিয়ে পড়ি, কারণ অনেকটা রাত হয়ে গেছিল, বাড়ি পৌঁছাতে হতো। আর সেই দিনটা সারাদিন এইভাবেই কাটিয়েছি। আবার নেক্সট ব্লগে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।